ভোটের হাওয়ায় উত্তপ্ত বাংলা। প্রচার মিটিং মিছিল এবার কৃষ্ণনগর সিএমএস স্কুলে এসে পৌঁছলো ইভিএম বক্স। কড়া পুলিশি প্রহরার মধ্যে দিয়ে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীদের দেখিয়ে সিএমএস স্কুলের স্ট্রং রুমে রাখা হয়েছে ইভিএম বক্স। আজ আবারও প্রচারে গিয়ে বাধার মুখে বনগাঁ উত্তরের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া। পাল্টা মারধরের অভিযোগ মহিলাদের। ঘটনাস্থলে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার আবার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক কীর্তনিয়া বনগাঁ পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে প্রচারে গিয়েছিলেন। 13 নম্বর ওয়ার্ডের মহিলারা তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে ও বিধায়কের কাছে জানতে চায় গত 5 বছর তিনি এই এলাকায় আসেননি কেন। ঘটনাস্থলে উপস্থিত ছিল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। বিজেপির প্রচার মিছিলের উল্টো দিক থেকে মহিলারা জয় বাংলা স্লোগান দিতে থাকে। শুরু হয় দুপক্ষের মধ্যে ধাক্কাধাক্কি। পরবর্তীতে পুলিশের তৎপরতায় অশোক কীর্তনিয়ার প্রচার মিছিল সেখান থেকে বেরিয়ে আসে। সেটা করছে, কি বলবো, এদের চরিত্রটাই এমন। মমতা ব্যানার্জি যেখানে একজন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে, সেই মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পশ্চিমবঙ্গটাকে ধ্বংস করে দিয়েছে। আর তাদের যারা জেলাচন্দ্র গুলো আছে শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে, এদের হবে, এদের হিসাব হবে। এটা বলে রেলের রিভেঞ্জ গেম রিয়েলে বিজেপির টিকিটে জেতা প্রধান ছিনিয়ে নিয়েছে তৃণমূল। এবার উলটপুরা তৃণমূলের প্রতীকী জেতা উপপ্রধানকে শিবির বদলালো বিজেপি। নদিয়ায় শান্তিপুরের গয়েশপুর পঞ্চায়েত এলাকার ঘটনা। সকালে তৃণমূল প্রার্থীর প্রচারে যোগ দিয়ে বিকেলে দলবদল পঞ্চায়েতের উপপ্রধান শিপ্রা মণ্ডলের। বিজেপির প্রতীক চিহ্নে জয়ী হওয়া বর্তমান প্রধান শ্যামল ঘোষ যোগদান করেছিলেন তৃণমূলে। 26-এর আগে এই বদলকে তাই বদলা হিসেবেই দেখছে রাজনৈতিক মহল। যোগদানের এই অনুষ্ঠানটি আয়োজিত হয় গয়েশপুর পঞ্চায়েতের বাউশডাঙ্গা ব্যাংকের বোর্ডের শান্তিপুর বিধানসভার বিজেপি প্রার্থী স্বপন দাসের একটি সভা থেকে। মমতা ব্যানার্জি ভুলভাল বলছেন। তিনি বলছেন জোড়াফোনকে ভোট দেবেন না, আবার নিজেই বলছেন বিজেপিকে দেবেন। যাদের ভোট আছে তারা যাচ্ছে না, ভোট তোলার জন্য যাচ্ছে। যারা ওপার বাংলা থেকে বাংলাদেশি মুসলিম এসছে তারা মমতা ব্যানার্জি। উপপ্রধান যিনি আছেন তার হাজবেন্ডই তো মূলত সাংগঠনিকভাবে আলুইপাড়া, নতুন আলুইপাড়া ওগুলো দেখতে তাদের উনি অভিযোগ তুলছেন, উনি দলের মধ্যে বলতে পারছেন, তার জন্য বিজেপিতে যাওয়ার কি দরকার? উনি বলছেন আমি সবাইকে জানিয়েছি, এমনকি বিধায়কের কথাটা উল্লেখ করেছে, নেতৃত্বকে বিধায়ককেও জানিয়েছিলাম। কালভার্ট নিয়েও একটা জানিয়েছিলেন। কিন্তু নির্বাচনী আবহে অশান্তির খবর দিকে দিকে। শাসক দল বিরোধী বাগবিতণ্ডা, হাতাহাতি, অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত পরিস্থিতি। বৃহস্পতিবার গভীর রাতে চোপড়া বিধানসভা এলাকায় বিজেপি প্রার্থী শঙ্কর অধিকারীর গাড়িতে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন রাতে প্রচার সেরে এক অসুস্থ বিজেপি কর্মীর বাড়ি থেকে ফেরার পথে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের সয়গজ এলাকায় শঙ্কর অধিকারীর গাড়ি আটকে দেয় একদল দুষ্কৃতী। প্রায় 50 থেকে 60 জনের একটি দল গাড়িতে হামলা চালায় এবং ব্যাপক ভাঙচুর করে বলে অভিযোগ। এই ঘটনায় 2 বিজেপি কর্মী আহত হয়েছে। যাকে এখানে বিজেপি প্রার্থী বলেছেন, উনি প্রার্থী বলে তো ভুল হবে, উনি একটা গুন্ডা। বিগত দিনেও দেখছেন ওনার যে রেকর্ড আছে, উনি জেল খাটা আসামি এবং আর্মস সহ। এর আগেও দেখছেন উনি ধরা পড়েছিল বাগডোগরাতে এবং দীর্ঘদিন উনি জেলে ছিল। 15-20 জন দুষ্কৃতী বিজেপির যারা, এবং সাথে ক্যান্ডিডেটের নিজের গাড়ি এবং একটা পিকআপ ভ্যান নিয়ে আসে এবং শঙ্কর অধিকারী যে বিজেপি প্রার্থী নিজে এবং তার দাদা ভাই যার নাম সুব্রত অধিকারী, কনভার্ট করে উনি এখন ইসমাইল নাম হয়েছেন, দুইজনেই আমাদের কর্মীদের উপর ফায়ারিং করে। এইভাবে গাড়ি ভেঙে ক্যান্ডিডেটকে মারার চেষ্টা করে বিজেপিকে রোখানো যাবে না। আমরা বিজেপির কর্মী, আমাদের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমরা লড়াই করব। টিএমসি আশ্রিত কিছু দুষ্কৃতী গোপাল ভৌমিকের নেতৃত্বে আমার গাড়ির সামনে বাইক রেখে দেয় এবং পিছনেও গাড়ি রাখে। এতে কি হয়, আমার গাড়ি জাম হয়। জাম হওয়ার ফলে তারা 50-60 জন মিলে আমার গাড়ির উপরে হামলা চালায়। এই হামলাতে আমার গাড়ি পিছনে আগে সব ভেঙে দিয়েছে তারা।
নির্বাচনী আবহে প্রার্থীদের বেফাঁস মন্তব্য নিয়ে চলছে রাজনৈতিক পারদ। এবার জগদ্দল বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী রাজেশ কুমারের মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। ভোটের ফলাফলের পরেই বেঁধে ঝুলিয়ে পেটানো হবে তার এই মন্তব্যে তৈরি হয়েছে বিতর্ক। তিনি আরো বলেছেন, যারা দুষ্কৃতী তারা যেন শুধরে যায়, না হলে তাদের এই হাল হবে। ঘটনায় তীব্র প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের তরফে জানানো হয়েছে গণতান্ত্রিকভাবে এর জবাব মানুষ দেবে। ওরাই যা কিছু কিছু লোককে চমকায় ধমকায় এই হ্যাঁ, এমনি এখন আপাতত ইদানিং দেখতে পাচ্ছি না তাদেরকে, যে বাইক বাহিনী নিয়ে যে সন্ধে হলে ঘোরে, সেটা আর দেখা যাচ্ছে না এখন কদিন। উনি আইপিএস অফিসার, আইপিএসের মতন কথা বলছেন। জনগণ বুঝতে পারছে যে আগামী দিন উনি কি বলতে চাইছেন। জনতার হাতে ক্ষমতা, জনতা বুঝিয়ে দেবে তার ক্ষমতা। জনগণ খুব ভালোভাবে দেখছেন। রাস্তাঘাটে, হাটে বাজারে সব জায়গায় একই আলোচনা যে একজন প্রার্থী তিনি শুধু নাম ঘোষণার পরে বিভিন্ন মিটিংয়ে যেভাবে তিনি এইভাবে নিদান দিচ্ছেন, গতকাল 21 নম্বর ওয়ার্ডেও তিনি মিটিং করে উনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, খারাপ কিছু বলেননি। এটা একদিনের স্বভাব না, তো দীর্ঘদিন ধরে হয়ে আসছে, সেই স্বভাবটাকেই পরিবর্তন করতে পারছেন। ক্রিমিনাল তো আর কি বলবো বাবু, এখনকার বলার কিছু নাই। কি বলবো, এখন যা ইচ্ছে তাই করতেছে। দুর্গাপুর পূর্বে তৃণমূল প্রার্থী প্রদীপ মজুমদারের সমর্থনে লাগানো ব্যানার নষ্ট করার অভিযোগ। উত্তেজনা ছড়ালো এবিএল হাসপাতালের গেট চত্বর এলাকায়। প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ স্লোগান তৃণমূল কর্মীদের। ঘটনায় অভিযোগের তীর বিজেপি ও সিপিএম এর বিরুদ্ধে, যদিও সমস্ত অভিযোগ উড়িয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন দুর্গাপুর পূর্বের বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। এবং আমরা বারবার আমাদের সহকর্মীদের অনুরোধ করেছি এই ধরনের কোনো উস্কানিতে, এগুলো ফাঁদ, এতে যেন পা না দেয়। শান্তি শৃঙ্খলা বজায় থাকুক এবং মানুষ দেখছে যে কিভাবে আমাদের প্রচারকে ব্যাহত করার চেষ্টা হচ্ছে। এটা গণতান্ত্রিক পদ্ধতি নয়। সংস্কৃতিতে বিজেপি বিশ্বাস করে না। বিজেপি দেওয়াল দখল, পোস্টার দখল, পোস্টার ছেঁড়া, এসব রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা মানুষের মন দখলে বিশ্বাস। 15 তারিখ মানে বুধবার দিনকে আমরা এখানে ব্যানার লাগিয়েছিলাম। সেই ব্যানার কাল রাত্রি 11টা অবধি আমাদের ছেলেরা এখানে কাজ করতে, তখন অবধি ছিল। রাত 11টার পর তারা বাড়ি যায়। সকালে যখন তারা নিজের কর্মস্থলে যাচ্ছিল, তখন দেখছে আমাদের ব্যানার এখানে পড়ে আছে। তারা আমাকে অভিযোগ জানায় যে এই ব্যাপার। আমি তখন এসে দেখি হ্যাঁ সত্যি ঘটনা তাই। তো আমি তো যথারীতি প্রশাসনের কাছে খবর নিলাম ব্যাপারটা কী আছে। তো ওনারা বলছেন হ্যাঁ নির্বাচন কমিশনের লোক এসেছিল, তারা এসে খুলে দিয়ে গেছে। আর যদি নির্বাচন কমিশনের লোক এসে খুলে দিয়ে যায়, তাহলে এই যে যেখানে আমাদের ব্যানার সেখানেই দেওয়াল লিখন। কল্যাণী থানার পুলিশের জালে হরিণঘাটার 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল। নির্বাচন কমিশনের অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর। কি কারণে গ্রেপ্তার তা স্পষ্ট নয়। অভিযোগ তৃণমূলের নোটিশ না দিয়েই শুক্রবার 7 সকালে ঘরে ঢুকে তল্লাশি পুলিশের। অভিযোগ পরিবারের। পুলিশের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ তৃণমূলের। থানায় আসলে হরিণঘাটা তৃণমূল কংগ্রেস প্রার্থী ও দলের চেয়ারম্যানকে থানায় ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ। দু ভ্যান পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশই আমি দেখেছি, ঢুকলো, কোনো কথা নেই, কোনো নোটিশ নেই, কোনো কিছু ছাড়া সার্চ করছে পুরো বাড়ি। যতবার বলছি আপনারা কেন এসছেন, আমি ওয়াইফ, আমি জানার অধিকার আছে, একবারও বলেনি। একবারও তারা উত্তর দিচ্ছে না, শুধু বলছে রাজীব দালাল কোথায়, আমাদের দরকার আছে। তা দরকার আছে আমি ওয়াইফ, আমি জানতে পারি কি জন্য আসলো। ওরা খাটের তলা থেকে শুরু করে সব কিছু সার্চ করছে, এই করছে, বাথরুম থেকে শুরু করে সবাইকে সার্চ জিজ্ঞাসা করছে। আমি বলছি ঘরে নেই, ওরা না শুনে সব সার্চ টাচ করে এবার যখন ও এসছে ঢুকতে দেয়নি, ওকে নিয়ে চলে এসছে। না কিচ্ছু না, আমি বারবার ওদের জিজ্ঞাসা করেছি যে আপনি অন্তত নোটিশটা দিন, কি জন্য আপনি আসছেন বাড়িতে, কি জন্য ঢুকছেন। আমার তো ওয়াইফ, আমার জানার অধিকার আছে। পুরো ঢুকে গেছে ঘরে, কোনো কথা না বলে দরজা খুলছে, প্রতিটা দরজা খুলেছে, প্রতিটা খাটের তলা দেখেছে। না, কেন্দ্র বাহিনী ঘরে ঢোকেনি, কেন্দ্র বাহিনী বাইরে ছিল দাঁড়িয়ে। ঘরে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যারা ছিল তারা, আমি তো হ্যাঁ লেডি ফোর্স ছিল। আমি যখন চিৎকার করেছি তখন লেডি ফোর্সটা ঢুকেছে এবং তারা জিজ্ঞাসা করছে আমরা ঢুকবো কল্যাণী থানায়। কোনো কিছু জানি না, ওরা বলেইনি আমাকে। আমি ওয়াইফ, আমার তো জানার অধিকার ছিল, আমি তো বারবার ওদের জিজ্ঞাসা করছি, কিচ্ছু বলেনি।